ইমানের অধ্যায়ে আমি একটা কথা বলে দিই, আজকে আমরা যারা আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও নিজেদেরকে আল্লাহর বন্ধু ভাবতে পারি না, আমরা যখন গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আমরা আল্লাহওয়ালা আল্লাহমুখী, তার মানে আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সংবাদ দিয়েছে কোরআনের মধ্যে, যেই ব্যক্তি আল্লাহর প্রতি পাক্কা ইমান আনবে আল্লাহ বলছেন ও তো আমার বন্ধু। এমন প্রত্যেকটা মুমিন বান্দা হচ্ছে আমার বন্ধু। কিন্তু যে নিজেকে আল্লাহর বন্ধু ভাবতে না পারে, যেই ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা ভাবতে না পারে, অন্যকে ভাবে, কোনো বুজুর্গকে ভাবে, তাহলে আপনি যেমন বুজুর্গকে ভাবছেন সে আল্লাহর ওলি, তাহলে সেই শুধু নাজাত পাবে, আপনি নাজাত পাবেন না। কারণ আপনাকেও নাজাতের জন্য আল্লাহর বন্ধু হতে হবে, আপনাকেও নাজাতের জন্য আল্লাহওয়ালা হতে হবে, আপনাকেও নাজাতের জন্য আল্লাহমুখী হতে হবে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্ধুদের যে গুণ বলেছে, আল্লাহর ওলিদের যে গুণ বলেছে, সেই গুণটি প্রত্যেকটা মুসলিমের মধ্যে থাকতে হবে। সেটা প্রত্যেকটা মুসলিম পুরুষের মধ্যে, প্রত্যেকটা মুসলিম মহিলার মধ্যে থাকতে হবে। মহিলারা যারা শুনবে এবং যারা শুনছেন জেনে নেন, আপনারা যারা কোনো ব্যক্তিকে বুজুর্গ ভাবেন, আল্লাহর ওলি ভাবেন, জেনে নেন আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে ইমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কামনা করার জ্ঞান। তার মানে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে যেটাকে তাকওয়া বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে বলেছে, আপনি আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও আপনি আল্লাহকে বন্ধু ভাবতে পারছেন না, অথচ আল্লাহ নিজে বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সেই ব্যক্তির ওলি, প্রত্যেক সেই ব্যক্তির বন্ধু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমান রাখে, যারা আল্লাহকে মেনে নিয়েছে, বিশ্বাস করে। আল্লাহ বলছেন প্রত্যেকটা এমন ব্যক্তি আমার বন্ধু, ওলি, আমি তাকে অন্ধকারের জগৎ থেকে আলোতে এনে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 257 নম্বর আয়াত উল্লেখ করেছে, যেটা আয়াতুল কুরসির একটি আয়াত পরে পাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 6 নম্বর সূরার 61, 62, 63 এই আয়াতগুলো আপনি পড়ুন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর যারা বন্ধু হবে প্রকৃত অর্থে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তার মানে জাহান্নামের ভয় তাদের নেই, কবরের আযাব তাদের হবে না। কেন? আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। কাদের? আল্লাহর ওলিদের। তার মানে আপনাকেও নাজাতের জন্য ভয় থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর ওলি হতে হবে। আর ওলি হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর অসন্তুষ্টি কাজ থেকে বেঁচে থাকে। তার মানে আপনি বলেন তো দেখি, আপনি যদি অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে না থাকেন তাহলে আপনি কিভাবে নাজাত পাবেন? তাহলে এটাই তো নাজাতের সাবাব। একজন ব্যক্তি যখন আপনি বলছেন সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাহলে সে কি নাজাতের জন্য এগুলো করছে না? নাকি ঢং? নাজাতের জন্যই তো করছে। নাকি সে আল্লাহর ওলি প্রকাশ করার জন্য করছে? এগুলো সে নাজাতের জন্য করছে। আর সে যদি আপনার আমার সামনে যদি ঢং ধরে বা যদি ভিন্ন রূপ ধারণ করে যে না আমাদের ভয়ে আমরা এটা করি না, বরং আমরা নিজেরাই পাওয়ারফুল, মিথ্যুক হয়ে যাবে। কারণ কোরআন বলছে এমন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে আল্লাহর গোলাম, তারা আল্লাহর দিকে ঝুঁকে আছে এবং তারা আল্লাহরকে ভয় করে। যেমন কোথায় আছে? আল্লাহ বলছেন যাদেরকে ওলি ভাবা হয়, যাদের কাছে ডাকা হয়, চাওয়া হয়, মূলত এরা কারা? উলাইকা ইয়াদউনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাব। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছে। যাদেরকে তোমরা আল্লাহর ওলি ভাবছো তারা মূলত নিজেরাই খুঁজছে কিভাবে আল্লাহর নিকটে যাওয়া যায়। ইয়ারজুনা রাহমাতা রাব্বিহি ইয়ারজুনা রাহমাতাহু, এবং তারা তার রবের রহমত খোঁজে যে কিভাবে আল্লাহর রহমত পাওয়া যাবে। তার মানে যেই ব্যক্তির ভয় আছে সেই না আল্লাহর রহমত খোঁজে, তার মানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই ইবাদতগুলো করছে। আপনাকে আমাকে সেই ইবাদতগুলো করতে হবে। আলা কুল্লি হাল আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকে থাকতে হবে, তার নমনীয় বান্দা হতে হবে। কোরআনের একাধিক আয়াতে আল্লাহ আমাদেরকে এটা জানিয়েছেন যে তোমরা দেখো আল্লাহর অনুগতশীল বান্দা হও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া তোমাদের নাজাত নেই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন বান্দা কেবল তোমরা ছাড়া পৃথিবীতে যত সৃষ্টি আছে তারা সব আল্লাহর কাছে নত হয়ে চলছে, তারা সব আল্লাহর আনুগত্য করে চলছে। কোরআনের 2টি আয়াতে আপনি এরকম পাবেন। একটা হচ্ছে সূরা রোম 30 নম্বর সূরার 26 নম্বর আয়াতটি আপনি পড়েন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু কানিতুন ওয়ালিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন। আকাশ এবং জমিনের মধ্যে যে কেউ আছে তারা প্রত্যেকে আল্লাহর আনুগত্য করে চলছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদেরকে আল্লাহর ওলি বলা হয়, যাদেরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করা হয়েছে, তারা মনে করে এগুলো আল্লাহর পুত্র। সূরা বাকারাতে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে, যেটা আপনি 116তে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু, আল্লাহ পবিত্র, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু কানিতুন, বরং যে কেউ নয়, বরং যা কিছু আছে সব কিছু আল্লাহর অনুগত বান্দা, সব কিছু আল্লাহর কাছে নত হয়ে তার অর্ডারকে ফলো করছে। তার মানে এখানে ঈসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালামের কথা রয়েছে, ওজাইর আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কথা রয়েছে, কেননা তাদেরকেই আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে ইহুদি এবং খ্রিস্টানরা। আল্লাহ বলছেন তারা আমার পুত্র নয়, বরং আমার অনুগতশীল বান্দা, তারা আমার আনুগত্য করে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা নবী হচ্ছে আল্লাহর অনুগতশীল বান্দা। যেমন আমাদেরকে অনুগতশীল বান্দা হতে হবে, প্রত্যেকটা মা বোনকে ওটা সজাগ রাখতে হবে। নাজাতের জন্যে, মর্যাদাবান হওয়ার জন্যে আল্লাহর আনুগত্য করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনাকে আল্লাহ যা বলেছে তা মানতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ এনেছে, যা বলেছে, আপনাকে সেইভাবে জীবন পরিচালনা করতেই হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আলী ইমরান 3 নম্বর সূরার 40-এর পরে পাবেন আপনি, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছে? ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। আল্লাহ বলছেন মরিয়মকে, ইয়া মারইয়ামু কুনুতি, তুমি আল্লাহর কাছে নত হয়ে যাও, আল্লাহর আনুগত্যকে মেনে নাও, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মর্যাদাবান করবে। তাকে আল্লাহ মর্যাদাবান করেছে। এই জন্য প্রত্যেকটা মা বোনদেরকে বলছি যে আপনি নাজাতের জন্য মর্যাদাবান হতে চাইলে আল্লাহর কাছে নত হতে হবে। এই পৃথিবীতে কারো কাছে আপনি নত নয়। এই সম্পর্কে একটা কথা আমরা আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের মূল ব্যাপার, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নত হতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে এই কথাগুলো বলেছে। যেমন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুনিবিনা ইলাই, তোমরা আল্লাহর কাছে নত হয়ে যাও, নত হয়ে তার আনুগত্য করো। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো। ওয়া আকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। যে আয়াতটি দিয়ে আমি বক্তব্য শুরু করেছিলাম, সূরা রোম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহমুখী হও এবং নত হয়ে, এবং তার নাফরমানি থেকে বাঁচো, তার অসন্তুষ্টি থেকে তোমরা বাঁচো, সালাত কায়েম করো, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে, যারা অত্যন্ত পবিত্র ছিলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো তোমরা অন্য মহিলাদের মতো নও। বিশেষ করে আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনরা, আমাদের মেয়েরা যারা মুসলিম, যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা কোরআন সুন্নাহকে স্টাডি করে জানছে, যাদেরকে আল্লাহ তাওহীদের জ্ঞান দিয়েছে, নিঃসন্দেহে তারা অন্য অজ্ঞ মহিলাদের মতো নয়। আপনারা আপনাদের মা বোনদেরকে গিয়ে মেসেজটা জানিয়ে দিবেন যে নিঃসন্দেহে আপনাদের মর্যাদা অন্যদের চেয়ে ভিন্ন, কারণ আপনারা আল্লাহ সম্পর্কে জানছেন, তার শরীয়ত সম্পর্কে জানছেন। এজন্য আপনাদের কাছ থেকে আল্লাহ কিছু এক্সট্রা ডিমান্ড করে। কি ডিমান্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ইন্ডিকেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, যে আয়াতগুলো আপনি পাবেন সূরা জুমা, সূরা 33 নম্বর সূরা আহজাবের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত হবে, যে কেউ অনুগত হবে, লিল্লাহি ওয়া তা'মাল সলিহান, এবং সৎকর্ম করবে, আল্লাহ বলছে নুতিহা আজরাহা মাররাতাইনি, আমি তাকে ডাবল নেকি দেব, বা 2 বার নেকি দেব। আল্লাহ বলছে নুতিহা আজরাহা মাররাতাইনি ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা। আল্লাহ বলছেন এমন মহিলাদেরকে আল্লাহর পক্ষ থেকে এক সম্মানিত রিজিক দেওয়া হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করা, আল্লাহর কাছে নত হওয়া, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের জীবনটাকে ওই দিকে পরিচালনা করতে হবে। মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহমুখী হওয়ার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য ছাড়া, ইসলাম ফলো করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনি ইবাদত করবেন না আর আপনি বলবেন যে আমি আল্লাহর ওলি, দাড়ি নাই, মোছ নাই, এরকম, এগুলো আল্লাহর ওলি হয় না। ইবাদতবিহীন কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হতে হলে তার প্রতি ঈমানকে দৃঢ় রাখতে হবে, তার কাছে নত হতে হবে, তার গোলামি করতে হবে। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হওয়ার প্রমাণ। এগুলোর মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন আল্লাহর প্রতি ঈমান লাগবে, যেমন আল্লাহর দিকে ঝুঁকতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, এবং 4 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি ছিলেন শাকিরান লিআনউমিহি, নেয়ামতের শুকরগুজার বান্দা। তিনি নেয়ামতের শুকরিয়া করতেন, তাকে তার রবের পক্ষ থেকে যে কোনো নেয়ামত দেওয়া হয়েছে তিনি তার শুকরিয়া আদায় করেছেন। আমাদের মধ্যে দেখতে হবে এখন কয়জন আমরা আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত নেয়ামতের আমরা শুকরিয়া করি। আমরা এখন ভাবছি যে নেয়ামত কি, আসলে আমরা প্রথম কথা হচ্ছে নেয়ামতকে চিনি না। আমরা নেয়ামত বলতে শুধু খাদ্য আর আরাম আয়েশকে বুঝি না। নেয়ামত শুধু আরাম আয়েশ নয়। প্রায় জায়গা থেকে ফোন আসে, বেতাদিদের পক্ষ থেকে তাদের দোকান পোশাক ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে ভিটামাটি ছাড়া করছে, মুশরিকরা তাদেরকে পিটায়,
আমিন বলার কারণে, রফুল দান করার কারণে। ওই সিচুয়েশনকে আমাদের সাথে ঘটে না। আপনি শান্তির সাথে ইবাদত করতে পারছেন, কিন্তু আমাদের অনেক ভাইদের সাথে এমন হয় যে সঠিক ইসলাম পালন করার কারণে তাদেরকে বেত্রাঘাত করা হয়, তাদেরকে মেরেও ফেলার ইচ্ছা পোষণ করে। আর প্রত্যেকটা নবীদের সাথে তো এমনটাই ঘটেছে। তো নেয়ামত হচ্ছে নিরাপত্তা, নেয়ামত হচ্ছে আল্লাহকে চিনা, নেয়ামত হচ্ছে ইসলাম পেয়ে যাওয়া। আজকে ইন্ডিয়াতে দেখেন নামাজের মধ্যে তাদের উপরে বোম্পিং করা হবে। আমেরিকাতে এমনও দৃশ্য দেখেছি, নামাজ পড়ছে, পুলিশে টেনে ধরে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। অনেক কিছু হচ্ছে, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা সেজদায় পড়ে থাকলেও আমাদেরকে ডিস্টার্ব করার মতন কেউ নেই বাংলার জমিনে। আছে কেউ? এটা হচ্ছে অনেক বড় নিয়ামত। যতদিন এই নিরাপত্তা আল্লাহ কায়েম রেখেছে, আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকে যেমন অনেকে জামাতে পড়তে আসায় বাধাপ্রাপ্ত হন, মন খারাপ হয়েছিল, আল্লাহ আবার আসতে দিয়েছে, খুলে দিয়েছে। এমনও হতে পারে এই বাংলার জমিনে আপনি সেজদা করতে চাইবেন, কিন্তু সেজদা করার তৌফিক আপনার হবে না শত্রুর কারণে। হয়তো এই ভূখণ্ডকে আল্লাহ রাখবে না, পানিতে ডুবে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, কোনো একটা কিছু ঘটবে, পৃথিবী একরকম থাকবে না। আপনি ফিতনার হাদিসগুলো যখন পড়বেন তখন দেখতে পাবেন যে পৃথিবীকে আল্লাহ গুটিয়ে একদিকে নিয়ে যাবে। আমরা যে বলি মেহেদি আসবে, ইমাম মেহেদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কথাটা বলাটা যত সহজ, সেই যুগটা, সেই সময়টা অত সহজ নয়, যেখানে আপনার প্রাণ এখানে এসে যাবে। আপনার ডোক গিলতে হবে অন্যের পরামর্শে, অন্যের সাপোর্টে। এমন হতে পারে, এমন সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আল্লাহ বলছেন এই পুরো পৃথিবী এত বড় থাকবে না, সবগুলোকে জমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাম দেশের দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস রয়েছে যে পূর্ব দিক থেকে আগুন বেরোবে, দাজ্জাল গ্রাস করবে, ইয়াজুজ মেজুজ এসে পুরো পৃথিবী এটাকে ঘিরে ফেলবে। কত বিপর্যয় ঘটবে আপনি একবার ভাবেন। এই পৃথিবী এরকম শান্তিময় থাকবে না আজকে যতটা শান্তির মধ্যে আমরা রয়েছি। অতএব এই সময়গুলোতে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় না করি, তাহলে আর সময় কখন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বহু কিছু বলেছে। শুকরিয়া আদায় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ শুকরগুজার বান্দা এই জন্য বলেছে, 1000 বছর তিনি এই জমিনে ইবাদত করেছে আল্লাহর, 1000 বছর, 950 বছর দাওয়াতি কাজ করেছে, কত লাঞ্ছনার শিকার তিনি হয়েছেন, কিন্তু কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অসন্তুষ্ট হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুররিয়াতা মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। সূরা বনী ইসরাঈলের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মূসা আলাইহিস সালাম হচ্ছে ওই ব্যক্তিদের প্রজন্মের যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। ইন্নাহু কানা আবদান শাকুরা, আর নূহ ছিল আল্লাহর শুকরগুজার বান্দা। এখানে শাকুর শব্দটা রয়েছে। শাকুর হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার মতো তেমন কোনো নেয়ামতই দেয়নি, তাকে হয়তো আল্লাহ একবেলা কোনো রকম খাইয়ে বাঁচিয়ে রেখেছে। তাদেরকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যা বুদ্ধি দেয়নি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শান শৌকত দেয়নি যার মধ্যে আরামে বসবাস করা যায়, কোনো রকম খেয়ে পরে বেঁচে আছে। এমন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করে, এ হচ্ছে শাকুর। আর আমরা অনেকে খেয়ে পরে আলহামদুলিল্লাহ বলতে চাই না, খেয়ে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ বলতে চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এমন এক সত্তা, কোনো ব্যক্তি যদি এক ঢুক পানি পান করার পরেও আলহামদুলিল্লাহ বলে, কোনো ব্যক্তি যদি এক লোকমা খাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে, এমন ব্যক্তির উপর আল্লাহ রাজি খুশি হয়ে যায়। হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, জিকিরের অধ্যায়ে 39 নম্বর অধ্যায়ে পাবেন আপনি, 6825 রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ আইয়াকুলা আকলাতান আও ইয়াশরাবা শারবাতান ফায়াহমাদাহু আলাই। যেই ব্যক্তি এক ঢুক পানি খাওয়ার পরে, এক লোকমা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ রাজি এবং খুশি। তাহলে যাদেরকে অগাধ নিয়ামত দেওয়া হয়েছে, আপনার শুকরিয়াটা কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এত নিয়ামত দিয়েছিলেন যে তার নেতৃত্বে জিনেরা বিশাল প্রাসাদ তৈরি করত, পাহাড় কেটে কেটে প্রাসাদ তৈরি করত, তার জন্য বিশাল ড্যাগ বানাতো, হাউস বানাতো, এবং তার অর্ডারে বড় বড় লোহার পাত্র বানাতো। আল্লাহ বলছেন এত কিছু দেওয়া, এত কিছু করিয়েছি আমি জিনকে দিয়ে। এই সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য তারা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া স্বরূপ বলছেন, আমালু আলা দাউদা শুকরা। অতএব হে সুলাইমান, দাউদের বংশধর, তুমি আমল করে শুকরিয়া আদায় করো, ইবাদত করে শুকরিয়া আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এটা ডিমান্ড করে। আজকে আমাদেরকে পাহাড়ের নিচে থাকতে হয় না। আমি যে জিনিসগুলো ভাবি, হয়তো অনেক কিছু এগুলো নিয়ে আপনি ভাবেন না। আপনার এই যে ওয়েট সাইজ, যেটা এই যে 6 ফিটের যে সাইজ, আমরা 5 ফিট 7, 8, আপনি একবার আপনার সাইজ নিয়ে ভেবেছেন যে এটা আল্লাহর কত বড় একটা দয়া? আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল। 60 হাত একজন ব্যক্তিকে কোনো ঘরে থাকতে হলে, কোনো খাটে শুইতে হইলে কত বড় জায়গা লাগবে বলেন? কত বড় জায়গা লাগবে?
যদি আল্লাহ আপনাকে আমাকে 60 হাতে রেখে দিত, এই বিল্ডিং, এই পিলারকে আপনাকে স্থান দিতে পারতো? এত আরামায়েশ আপনি করতে পারতেন না। আপনার কত টাকা লেগে যেত শুধু আপনার বাড়ি বানাতে, আপনার এই দেহটাকে তাজা রাখতে কত রিজিকের প্রয়োজন থাকতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আত্মাটাই রেখে দিয়েছে, কিন্তু সাইজটাকে আপনি এমন মানানসই করে দিয়েছে যাতে করে আপনি সব রকমের নিয়ামত ভোগ করতে পারেন। একবার ভাবেন না আপনি, আর আল্লাহ যদি আমাদেরকে মুরগির মতো ছোট করে দিত, তাহলে লাত্তুসটা খেতে হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একটা সাইজ আমাদেরকে রেখেছে যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী 100 তলা বিল্ডিংও বানিয়ে ফেলতে পারি। কিন্তু আদম আলাইহিস সালামের মতন একজন ব্যক্তির জন্য 100 তলা বিল্ডিংও কোনো তার মাথা ঢাকতে পারতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জান্নাতে অঢেল রয়েছে আল্লাহর কাছে, এজন্য আল্লাহ আমাদেরকে ওই দেহ আবার ফিরিয়ে দেবে যেখানে, যাতে করে আমাদের নিয়ামত আর নিয়ামত ভোগ করতে পারি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদৌস। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাতুল ফিরদৌস কামনা করছি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। যেই মুসিবত আল্লাহ তুমি আমাদেরকে দিয়েছো, এই মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এবং আমরা যেন তোমার শুকরগুজার বান্দা হতে পারি। আমরা যেন কোনোভাবে তোমাকে অসন্তুষ্ট করে না দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের জবানকে কন্ট্রোল রাখার তুমি তৌফিক দান করো। আমাদের চোখে তুমি নূর দান করো, আমাদের কানে তুমি নূর দান করো, আমাদের হাতে পায়ে নূর দান করো, এবং আমাদের মস্তিষ্কে আল্লাহ তুমি নূর দান করো, যাতে তোমাকে আমরা চিনতে ভুল না করি এবং তোমার গোলামি যেন এই জমিন থেকে আমরা করে যেতে পারি ইয়া রাব্বুল আলামিন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কিত বহু কথা বলেছে। একটা আয়াত আমি আপনাকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা রাখে, যেই ব্যক্তি পরকালমুখী, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়াম করে সেজদায় পড়ে থেকে আনুগত্য করে, এই ব্যক্তি আর যেই ব্যক্তি এগুলো করে না, তারা দুজনকে সমান, কোনোদিন সমান নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি রাতে দণ্ডায়মান হয় আল্লাহর কাছে এবং সেজদা অবনত হয়ে তার রবের আনুগত্য প্রকাশ করে, এবং যেই ব্যক্তি পরকালমুখী, যেই ব্যক্তি তার রবের প্রত্যাশী, সেই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যারা এগুলো করছে না, আপনি বলে দেন জ্ঞানী আর অজ্ঞ কোনোদিন সমান হতে পারে না। ওই আয়াতের মধ্যে এটা রয়েছে যে আল্লাহ বলছেন যে যারা জ্ঞানী আর যারা অজ্ঞ তারা কোনোদিন সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন জ্ঞানীরাই কেবল আল্লাহর উপদেশকে গ্রহণ করে থাকে। যারা আল্লাহমুখী, যারা রাতে কিয়াম করে সেজদায় পড়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্ঞানী বলেছে, আর যারা এটা করে না আল্লাহ তাদেরকে অজ্ঞ বলেছে, মূর্খ বলেছে। আজকে লকডাউনের কারণে আপনি দেখেন আপনার অফিস নাই, আপনার কোনো বিজনেসে আপনি সময় দিতে হয় না, মাঠে ঘাটে যেতে হয় না, দোকান পোশাকে বসতে হয় না, আপনার কোনো কর্ম নেই, আপনি 24 ঘন্টা ঘরে। এমনটা কাটিনি আমাদের কিছুদিন কেটেছে। আপনি ভাবছেন এটা আল্লাহর পক্ষ থেকে কি গজব, কিন্তু আপনি পরক্ষণে ভাবেন আল্লাহ বলছেন আমি যার জন্য চাই ইবাদতের সুযোগ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু খাইয়ে বাঁচিয়ে রেখেছে, আপনি খেয়ে পরে বেঁচে আছেন, কিন্তু এই সময়গুলোকে আপনি নষ্ট করেছেন। আমাদের মধ্যে কোন ব্যক্তি বলতে পারবে যে এতটা সময় ফ্রি থাকার কারণে, আমি সুস্থ থাকার কারণে, ঘরে যখন আমি আবদ্ধ ছিলাম আমি এত রাকাত সালাত আদায় করেছি? আগে সালাত পড়তাম ছোট সূরা দিয়ে, আমি লম্বা করে একই দিন সালাত আদায় করেছি, আমি কোরআনের এতটা সূরা খতম করেছি, মুখস্থ করেছি। কেউ বলতে পারবে যে ইবাদতের মাধ্যমে সে সময় কাটিয়েছে? কয়জন ব্যক্তি বলতে পারবে এটা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও কালিলাম মিন ইবাদিয়া শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম। তার মানে ইবাদত করে শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলছেন এমন বান্দাই পৃথিবীতে খুব কম রয়েছে। আমরা শুধু যে বললাম খেতে পেলে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির মাধ্যমে তার শুকরিয়া আদায় করতে হবে, এমন ব্যক্তি আমরা নই। আমরা শুধু দুনিয়া নিয়ে পেরেশান। আমরা যারা আমাদের বিজনেস থেকে ফারেক হয়ে আছি, আমরা শুধু এটাই প্রত্যাশা করছি যে কখন আবার আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব, এটাই আমরা প্রত্যাশা করছি। কিন্তু আমরা একবার ভাবছি না এর মধ্যে যদি মৃত্যু চলে আসে আমার সমস্ত চিন্তা কিন্তু বাদ হয়ে যাবে। একবারও ভাবছি না। একটা হাদিস বলে দিয়ে আজকে খুতবা আমি শেষ করে দেব। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাল হাম্মা হাম্মান ওয়াহিদা, যেই ব্যক্তি তার সমস্ত চিন্তা ফিকির একটাকে কেন্দ্র করে, যার চিন্তা ফিকির শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে, হয় সেটা পরকাল অথবা আল্লাহর সন্তুষ্টি। যেই ব্যক্তির চিন্তা শুধুমাত্র পরকাল, সে শুধু পরকাল নিয়ে ভাবে, অন্য কিছু নিয়ে ভাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফাহুল্লাহু হাম্মাদ দুনিয়া, ওই ব্যক্তির দুনিয়ার যত পেরেশানি আছে ওর জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলছেন ওর দুনিয়ার যত পেরেশানি আছে এটাকে কিভাবে সলভ করতে হবে ওটার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। যেই ব্যক্তি শুধু পরকালমুখী, পরকাল নিয়ে ভাবে যে আমার পরকাল কি হবে, কবরে কি হবে, হাসরের মাঠে কি হবে, আল্লাহকে আমার উপরে সন্তুষ্ট কিনা, যেই ব্যক্তির চিন্তা শুধু এতটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার চিন্তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আর যেই ব্যক্তি ওমান তাশাব্বাতাহু, আর যেই ব্যক্তি বিভিন্ন চিন্তা নিয়ে হাম্মুহু হুমুম, তার চিন্তাগুলোকে বিভিন্ন জায়গায়
বিক্ষিপ্ত করে দিয়েছে। আমার মেয়ের বিয়ে কিভাবে হবে, আমার ছেলের অ্যাডমিশন কিভাবে হবে, আমার বিজনেস কিভাবে হবে, আমার পুকুর খামার কি হবে, এই যত চিন্তা নিয়ে যারা সকাল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জমিনের কোথায় গিয়ে ধ্বংস হোক তাতে আল্লাহর কিছু যায় আসে না। এই হাদিসটাকে শোয়াবুল ইমানে কোট করা হয়েছে। ইমাম বাইহাকি তার কিতাবে 804-এ রয়েছে। শোয়াবুল ইমান এটাও ইমাম বাইহাকির কিতাব, তাতে 9857 রয়েছে। এবং তারগিব বা তারহিবের মধ্যে ইমাম মুনজির কোট করেছেন এবং নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। সহিহ তারগিব বা তারহিবের মধ্যে 3170 রয়েছে। এর গ্রহণযোগ্য সনদে রয়েছে বিধায় আমি হাদিসটাকে আপনার কাছে কোট করছি। তার মানে আমাদেরকে কেবলমাত্র পরকাল নিয়ে চিন্তা করতে হবে, যেই জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি নিয়ে চিন্তা করতে হবে, যেহেতু আমি ইমান এনেছি যে আমাদের রাজ্জাক হচ্ছেন আল্লাহ। অতএব আপনি দেখেন, কালকে এক ভাই আমাকে প্রশ্ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকাম সোর্স কি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকাম সোর্স কি ছিল? কেউ বলতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকাম কি ছিল? তার কয়টা বিজনেস ছিল, কয়টা বাগান ছিল, কয়টা উট গরু ছাগল ছিল, কেউ বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মরে যাওয়ার পরে কত অঢেল সম্পত্তি রেখে গেছে, কেউ বলতে পারবেন? অথচ তিনি পুরো মুসলিম জাহানের বাদশাহ। কত টাকার সম্পত্তি থাকার কথা তার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ঘরে 3 দিরহাম পর্যন্ত স্বর্ণ থাকুক আর 1 রাত পার হবে, এটা আমি মুহাম্মদ পছন্দ করি না। তার কোন ইনকাম সোর্স ছিল? কোন ইনকাম সোর্স ছিল না। কিভাবে খেয়ে বেঁচে আছে এটা একবার চিন্তা করেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ্জাক আল্লাহ যদি হয়, রাজ্জাক তার মালিক, আমাদেরও মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা খেজুরকে নিজের জীবনের জন্য নেয়ামত ভাবতেন, কিন্তু 10টা খেজুর আমাদের পেট ভরছে না, এত কিছু আমাদের পেট ভরছে না। আমরা কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এটা করে যে আমাদেরকে ইমানের স্বাদ যেটা রয়েছে ওটা যেন আল্লাহ আমাদের অন্তরে বসিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগতিশীল বান্দা হয়ে যেন আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আল্লাহওয়ালাদের সব থেকে বড় গুণ যেটা আমি আপনাকে স্মরণ করিয়ে দেব, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি অধিক মাত্রায় স্মরণ করবেন, আপনার যে কোনো পেরেশানি কেউ জানে না, আল্লাহ জানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দূর করতে সক্ষম। অতএব আপনি আল্লাহকে ডাকেন, যত বড় বিপদ হোক আপনি আল্লাহকে ডাকেন। আল্লাহকে যারা ডাকে না, মূলত তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই। সে যতই বলে আমি আল্লাহর ওলি, আমরা যদি আল্লাহকে না ডাকি তাহলে জেনে নেন এই সালাত, এই ইবাদত, এগুলো সারশূন্য। তার মানে ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহকে ডাকা, যখন তখন আল্লাহকে ডাকা। আপনি আল্লাহকে ডাকেন মানে আপনি আল্লাহর গোলাম, এটা প্রমাণ হচ্ছে। কিন্তু আপনি যদি না ডাকেন, তার মানে আপনি যেমন আপনার পার্টনার আরেকজন ব্যবসায়ীর কাছে কোনো কিছু হেল্প নেন না, তার মানে কি আপনি তার সমকক্ষ, তার মতন আপনিও গনি, মানে স্বাবলম্বী। যদি আপনি আল্লাহর কাছে না চান, ব্যাপারটা এমনই হবে যে আপনি হয়তো আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলে দিই। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আপনি জানেন, তিনি কিন্তু বাদশাহ ছিলেন, জানেন? আল্লাহ তাকে ওঢেল দিয়েছিল। কোনো একদিন রহমতের বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে পঙ্গপাল, তাও স্বর্ণের। এটা বুঝেন? এটা বুখারী মুসলিমের হাদিস থেকে আপনি নিয়ে নেন। বৃষ্টি ঝরছে, পঙ্গপাল হচ্ছে স্বর্ণের, যেটা হচ্ছে ফড়িং আমরা বলি, ঘাস ফড়িং। এ পঙ্গপাল যেটা আযাব হিসাবে আসে, মক্কা মদিনায় ছেয়ে যায়। গোসল করছেন কাপড় রেখে, বৃষ্টি ঝরছে বা কাপড় ছিল, যখন বৃষ্টি ঝরছে পঙ্গপাল, তিনি তার কাপড় খুলে ওই পঙ্গপাল নিচ্ছে তার জামাতে। আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসছে যে আইয়ুব, আমি কি তোমাকে অমুখাপেক্ষী করিনি, তোমার তো এই ফড়িং টোকানোর দরকার নাই। কিন্তু আল্লাহ যে তাকে পরীক্ষা করছে সে বুঝতে পেরেছে। তিনি বলছেন, আল্লাহ যখন তুমি রহমত করেছো, তোমার রহমত থেকে আমি কি করে মুখ ফিরাতে পারি? তার মানে নিয়ামত আসতে দেন, সেটা ভিন্ন জিনিস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছে সে ইগনোর করে কিনা। তার এগুলো আমার কাজ, এগুলো আমি টোকাবো, কিন্তু এটা করেনি সে স্বর্ণ টোকাচ্ছে এই সেন্সে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে যখন দিয়েছে আমি এটাকে ইগনোর কেন করব? হয়তো দান করে দেবে বা কিছু, সে জমা করছে। তিনি বলছেন, আল্লাহ তোমার রহমত থেকে আমি কি করে মুখ ফিরাতে পারি? এগুলো হচ্ছে আল্লাহর বান্দাদের কাজ। আমাদের কেমন হতে বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কথা আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদ আমাদের উপরে দিয়েছে, আল্লাহ এই বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করার